প্রতিদিন তো তোমাকে একটা অন্য দোকানে দেখতাম, এখন এই দোকানে আসলে ওই দোকান থেকে হঠাৎ এই দোকানে আসার কারণটা কি? কোনো কিছু না, আমি ঝামেলা হয়েছিল? আমি অন্য জায়গায় কাজ করতাম, সেটাকে খুব নিজের মতোই ভাবতাম। দাদাকে বলে এসেছি উজ্জ্বল, আমরা কোনো ভাইরাল না, আমরা তুমি অলরেডি ভাইরাল, এটা বলে আমাকে মুখে বলিও না, আমি বলতে পারবো না। 200 গ্রাম চিকেন দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে এসিতে বসে খুবই ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কার্তিক এন্ড হালদার বিরিয়ানি। তো 15-20 মিনিট দম দিলেই নাকি হয়ে যায়। এটা সেই বিরিয়ানি না তো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত, আর এই বারাসাতে আসার কারণ তোমরা অলরেডি থাম্বনেল আর ক্যাপশন থেকে বুঝেই গেছো। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটি দোকান খুবই ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কার্তিক এন্ড হালদার বিরিয়ানি। তো আজকে আমি এখানেই চলে এসেছি, আর তোমরা বুঝতেই পারছো যে এই দোকানটা এই মুহূর্তে ভাইরাল হওয়ার কারণ কি। কারণ হচ্ছে কার্তিক দা। তো আজকে দেখি এখানকার বিরিয়ানির কোয়ালিটি কিরকম, খেয়ে দেখবো, আর তোমাদেরকে প্রিপারেশনটা আমি দেখাবো যে কি করে এখানকার বিরিয়ানিটা রেডি হচ্ছে। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, তোমরা দেখছো বংশায়ক, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না আমাকে ভিডিওটা এখান থেকে স্টার্ট। এই মতো দাঁড়িয়ে রয়েছে হালদার বিরিয়ানির সামনে। চলো আমরা ভেতরে ঢুকি, তো তোমাদের ভিতরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। এই রয়েছে ভিতরের অ্যাম্বিয়েন্স, মোটামুটি 6 থেকে 7খানা টেবিল রয়েছে, বেশ 30-40 জন লোক এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর টিপটাপ। যেদিকে হালদার বিরিয়ানি, আর তার ঠিক পেছন থেকে বেরিয়ে এসেই এইখানে রয়েছে এনাদের রান্নাঘরটা। এখানে অলরেডি রান্না চলছে, এটা হচ্ছে বিরিয়ানি তৈরি করার কারখানা। আর এখানে রয়েছে আমাদের ফেমাস সেই কার্তিক দা। ফেমাস বলো না, মানুষ ভালোবাসে তাই। আচ্ছা কার্তিক দা, বিরিয়ানি কি রেডি হচ্ছে এখন? এইমাত্র দমে দিলাম। আচ্ছা, দমে দিয়ে দিলে? ভিউয়ার্স রয়েছে, তাদেরকে আমি প্রসেসটা দেখাতে চাইছিলাম। তো তুমি দমে দিয়ে দিছো, ঠিক আছে, অসুবিধা নেই। মাল নেই তো তাই দমে দিয়ে দিয়েছি। তো কি কিভাবে একটু প্রিপারেশন হচ্ছে আমাদেরকে একটু বলো না, তোমার মুখে যতটা সম্ভব। বিরিয়ানি ওই আলু বয়েল করলাম। আচ্ছা, এইখানে আলুগুলো বয়েল করে রাখা রয়েছে, পেঁয়াজের রসে আলু বয়েল। হ্যাঁ, এটা রয়েছে পেঁয়াজের রসটা। তো এই রসের মধ্যে এই আলুগুলোকে বয়েল করা হয়, তাই তো? আর এই রসের মধ্যেই কি মটনটাকে বয়েল করা হয়? একদম একদম সম্পূর্ণ। আমরা গ্রেভিতেই মটন বয়েল করি। চিকেনটাও কি গ্রেভিতেই বয়েল হয়? চিকেনটা ম্যারিনেট করি। পাখির আছে, বিরিয়ানি মশলা আছে, দুধ আছে। ওই রসেই মটন গুলো বয়েল করা হয়, তারপরে রাইসটা দিয়ে উপর দিয়ে দমে দেওয়া হয়। ওই গ্রেভিটাকে ছেঁকে তারপর দেওয়া হয়, ছেঁকে দেওয়া হয় যাতে নিচে লেগে না যায়, নিচে মশলা না থাকে। রাইট, এইটুকুনি নলেজ আছে যে কোনো বড় ফুড ব্লগার না, তবুও এইটুকুনি জানি। তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে প্রিপারেশন হয় এখানে বিরিয়ানি, কিন্তু প্রপারলি একদম পুরো ফার্স্ট টু লাস্ট একদম পুরো ডিটেলস তোমাদের হয়তো দেখাতে পারলাম না। তারপর লাস্টে চাল দিয়ে এই এখন দমে বসে গেছে। এই দমে বসে কতক্ষণ ধরে দমটা হবে বিরিয়ানিটা? 40-42 মিনিট। অনেক জায়গায় তো শুনেছি যে মোটামুটি 15-20 মিনিট দম দিলেই নাকি হয়ে যায়। এটা সেই বিরিয়ানি না তো। আচ্ছা, দমে হয়ে গেলে তারপরে কি হবে দাদা? তোমার আবার দোকানে যাবে, দোকানে গিয়ে কাটবো, ঘি মারবো, ঘি মারবো কাটবো, এমনি তো কাস্টমার ভর্তি। আচ্ছা, তার মানে ওখানে দোকানে যাবো, গিয়ে ঘি ফি মারা হবে, তারপরে খেয়ে আমরা রিভিউ দেবো কিরকম। বিরিয়ানি তাহলে এখন চলে যাচ্ছে দোকানে নাকি? দোকানে যাচ্ছে, দোকানে। আচ্ছা, এই মেশিনটা কি গরম রাখার জন্য না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এটা কি বিরিয়ানি হাঁড়ি আসলো? হাজে এসছে ভাই, এটা মটন চিকেন দুটোই আছে। আচ্ছা, একটা হাঁড়িতে কমপ্লিট বিরিয়ানি থাকে? এটা 70 প্লেট আছে। বেশ বড় সাইজের হাঁড়ি, 70 প্লেট ধরে যাবে ইজিলি। আচ্ছা, এখানে হাঁড়ি খুলে গেছে। 500 গ্রাম ঘি গেল। আচ্ছা, 500 গ্রাম ঘি গেল। আচ্ছা, ঘি দেওয়ার জন্য কি বিরিয়ানির টেস্ট কিছু পাল্টায় না সেমই থাকে? একটা পরিমাণ দিতে হবে, ঘি দেওয়া খুব ভালো, অসুবিধা নেই। ঘিটা লাস্টে দিলে ভালো বলতে আছো তুমি? তাহলে যতটা পরিমাণ ততটা দিতে হবে। কিসের হাঁড়িতে বিরিয়ানি হচ্ছে? কি হাঁড়ি মনে হচ্ছে? দেখো, আমার তো এই বিষয়ে নলেজ নেই। যারা দেখছো ভিডিও তারা কমেন্ট করে জানিও যে এটা কিসের হাঁড়িতে বিরিয়ানিটা হচ্ছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ছোট থেকে। এটা দেখে তো মনে হচ্ছে না ছোট। কত গ্রামের চিকেনের পিস থাকে দাদা? 200 গ্রাম। 200 দাদা, 200 গ্রাম। আচ্ছা, আর মটন? মটন 200 গ্রাম। এটা আরেকটা চিকেনের পিস, ডানার পিস, তাও বড়। 200 গ্রাম। এটা কি পিস দাদা? ললি। নলি পিস। 200 গ্রাম। আচ্ছা, তোমার একটা কথা খুব ফেমাস হয়েছিল, স্লোট। আমাদের একটা ফেমাস খুব ইউটিউবার তোমাকে সেটা নিয়ে ট্রোল করেছিল। হ্যাঁ, তুমি একটু বলো তো জিনিসটা আরেকবার বলে দাও। ট্রোল করলে আমি কি বলবো, কিন্তু আমি ওই তোমার সেটা নিয়ে রাগ নেই তাই তো? না, কোনো রাগ নেই। আমাদের কার্তিক দা এমনি সবসময় হাসি খুশি থাকে, তোমরা এর আগেও দেখেছো, এখনো দেখেছো। রাগ করি না ভাই, রাগ করে কি হবে? আচ্ছা, তুমি একবার প্লিজ আমার জন্য কথাটা একবার বলে দাও, স্লাউটটা। আচ্ছা, বিরিয়ানির সাথে কি কি যাবে দাদা? বেশি স্লাট যাবে, চাটনি যাবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রচুর মানুষ এখানে ব্লগ করার জন্য এসেছে, খাওয়ার থেকে বেশি ব্লগার বললাম। তো পেয়ে গেছি আমাদের কার্তিক দাকে। তো কার্তিক দা বলো, কেমন আছি? ভালো আছি। প্রতিদিন তো তোমাকে একটা অন্য দোকানে দেখতাম, এখন এই দোকানে আসলে তো এই দোকানে এখন বিরিয়ানি কোয়ালিটি কেমন রাখছো একটু বলো। অন্য কিছু কন্ট্রোভার্সিতে যাবো না, অন্য কিছু কোশ্চেনে যাবো না, সিধা যেটা খাবারের জন্য এসেছি খাবারের কথা বলবো। তুমি প্রথম যখন বললে আমি অন্য জায়গায় কাজ করতাম, সেটাকে খুব নিজের মতোই ভাবতাম, কারণ আমি জানতাম যে এখানে কাজ করলে আমার পেট ভাত চলবে। এবার আমি যখন এখানে চলে এসেছি, এটাকে আমি কাস্টমার চাইবো যে আমার কোয়ালিটি মতো, মানে আমার মনের মতো। হয়তো একটু সমস্যা হচ্ছে, দাম কম, এত ভালো খাবার কি করে দেবো, কিন্তু আশা করি এটাকে ধরে রাখলে দিলে মানুষ ভালো খাবার খুঁজে নেবে। আচ্ছা, দামটা কিরকম কম বলতে মানে কিরকম? বলতে কি, 200 গ্রাম চিকেন দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে এসিতে বসে 160 টাকা।
সত্যি কথা বলছো? এই বাজারে 160 টাকায় 200 গ্রাম চিকেন আর আনলিমিটেড এসিতে আনলিমিটেড আনলিমিটেড 200 গ্রাম মটন দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে 350 কত টাকা? 270 270 টাকা। আমরা ছোট দোকানদার, আমরা কোনো ভাইরাল না, আমি মানুষ যদি আমি তুমি অলরেডি ভাইরাল, এটা বলো না, তুমি অলরেডি মানুষ যদি তোমরা সবাই কমেন্টে বলো যে কার্তিক দা ভাইরাল কি ভাইরাল না 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 আমি ভাইরাল না, মানুষ যদি চায় তবে আমি ভাইরাল, না আমি কিসের ভাইরাল, আমার কোনো দাম নেই, আমার চাওয়ার দাম নেই, আমি অহংকার বলবো না আমার ভাইরাল, আমার বিশাল দোকান, আমার না, আমি ছোট, আমি প্রত্যেকের ছোট দোকানদার, আমাকে সাপোর্ট করো, আমার খাবারটা তুলে ধরো, এইটুকু। হ্যাঁ এই দেখো পাশ দিয়ে রোড লোক যাচ্ছে, হাত দেখাচ্ছে, বলছে কার্তিক দা, তাহলে এবার তুমি বলো যে তুমি ফেমাস নও। এটা মানুষের এই দেখো সামনে থেকে ধরা পড়ে গেলে তুমি। আমি বলবো দাদা এই জিনিসটা আমাকে আমার মুখে বলিও না, আমি বলতে পারবো না, কারণ আমি ছোট দোকানদার, আমি ভাইরাল না। মানে কার্তিক দাকে এখন পেতে গেলে কোথায় আসতে হবে একটু বলো, লোকেশনটা ভালো করে। 12 এটা 12 কালীবাড়ি মোড়, কার্তিক দান হালদার বিরিয়ানি। যদি কেউ না চেনে বলে আমি চিনতে পারছি না, কৃষ্ণনগর রোড, রোডের সামনে, একেবারে রোডের সামনে পিছনে আছে নপাড়া ইলেকট্রিক অফিস, একদম মানে 8 থেকে 80 70 থেকে 60 সবাই চেনে ইলেকট্রিক অফিস, তার সামনেই আমরা। মানে বলতে চাইছো যে এখন তাহলে কার্তিক দাকে পেতে গেলে 12 হ্যাঁ কার্তিক দান হালদার বিরিয়ানি, কার্তিক দান হালদার বিরিয়ানি। আচ্ছা কতদিন হলো ওপেন হচ্ছে দোকানটা? দোকানটার বয়স 6 মাস হবে, কিন্তু আমি এসেছি আজকে 7-8 দিন হচ্ছে। আচ্ছা, তো এখন তার মানে পুরো বিরিয়ানিটার প্রসেস তোমার হাতেই এখন? পুরো মানে পুরোটা আমার হাতে না, আমি বলবো না এক হাত দ্বারা কিছু হয়, আমাদের সবাই দায়িত্ব আমাদের যে এই দোকানটাকে তুলে ধরা এবং কাস্টমারকে ভালো খাবার, যে এখানে ভালো খাবার পাওয়া যায়, যে 1200 যে ভালো কোয়ালিটি বিরিয়ানি পাওয়া যায়, সেটাই কার্তিক দান হালদার বিরিয়ানি থেকে শুরু হবে। মানে 1200 তুমি বলতে চাইছো এটা ভালো বিরিয়ানি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু যত নাম ডাক ছিল না, এটাকে খুব তুলে ধরতে হবে যে কার্তিক দান হালদার বিরিয়ানি কাউকে টক্কর দেওয়ার মতো হাই কোয়ালিটি মাটন রাখছো, ওটা কাস্টমার খেয়ে বলবে তো। হ্যাঁ অবশ্যই, আমরা তো খাবোই, মুখে বললাম 200 গ্রাম দিচ্ছি 150 গ্রাম তা না, ওইসব হবে না, কাস্টমার খেয়ে বলবে হ্যাঁ দাদা 200 গ্রাম পেয়েছি, ওটাই আমি বলবো কেন। প্রশ্নটা একটা প্রশ্ন আছে, ওই দোকান থেকে হঠাৎ এই দোকানে আসার কারণটা কি? কোনো কিছু না ঝামেলা হয়েছিল? কোনো ঝামেলা হয়নি, দাদাকে বলে এসেছি, উজ্জ্বলদা খুবই ভালো মানুষ, কারণ নাম না নিলেও চলবে। আমি দাদার নাম নিচ্ছি, উজ্জ্বলদা খুব ভালো মানুষ, আমি দাদার নাম নিলাম, উজ্জ্বলদা ভালো মানুষ, এবং দাদাকে বলে এসেছি আমি দাদা আমি অমুকটা এই আজকের থেকে অমুক তারিখে কাজ ছেড়ে দেবো। দাদা হ্যাঁ বলেছি, দাদা ভালো মানুষ, দাদা নিয়ে কারো কাজ আটকে থাকে না, আমি এর আগে ভিডিও দাদা কোনো কন্ট্রোভার্সি হবে না, দাদা ভালো মানুষ, এটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু দাদাকে আমি বলে কাজ ছেড়েছি, এটুকুই আমি বলে দিলাম। প্রিপারেশনটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার চলো ভেতরে গিয়ে দেখি যে এখানকার খাবার দাবার কিরকম, বিরিয়ানি কোয়ালিটি কিরকম, রাইসের কোয়ালিটি কিরকম, মাটনের কোয়ালিটি কিরকম। কার্তিক দা শুধু কি এখানে বিরিয়ানি পাওয়া যায় কার্তিক দান হালদার বিরিয়ানিতে? এই মুহূর্তে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চাপটা দেরিতে হবে, কিন্তু আরো কি কি? আইটেম যেমন চিকেন কষা বানাবো, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এগুলো সব বানাবো। আচ্ছা মানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট টাইপ চিন্তাধারা আজকে চিকেনের সবকিছু এখানে যেন পাওয়া যায়। আচ্ছা বিরিয়ানির সাথে যেটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে, মানে পার্সোনালি আমার, অনেক মানুষেরই ভালো লাগে, সেটা হচ্ছে মাটন লিভার কষা। হ্যাঁ হ্যাঁ সেইটা কি পাওয়া ওইটা যায়? আমার মাথায় আছে, একদম খুব তাড়াতাড়ি হবে, 6-7 জনেতে এত কিছু করা যায় না, একটু লোক বাড়াই এবং লোক আসবে, খুব তাড়াতাড়ি চলে আসছে, মানে 1 মাসের মধ্যে পুরো সব রেডি, সব রেডি হয়ে যাবে। এই মুহূর্তে শুধুমাত্র বিরিয়ানি বিরিয়ানি হবে, চিকেন চাপ হচ্ছে, কিন্তু চিকেন চাপটা এখনো প্রিপেয়ার হয়নি, আর প্রিপেয়ার একটু বাদে হবে। এবং বিরিয়ানিটা খুব এখন আমাদের 12:30 1টাতে বেজে যাচ্ছে, এটাকে আমি টাইম করতে যাচ্ছি, 12টা থেকে বিরিয়ানি চালু করবো। বিরিয়ানি নিয়ে নিয়েছি, এটা তোমাদের দেখিয়ে দিই, ক্লোজে আসো। এই রয়েছে বিরিয়ানি, আর সাথে এখানে রয়েছে একটা চিকেনের পিস, আর এটা রয়েছে মাটনের পিস। এবার ভাবছো যে 1 প্লেট বিরিয়ানির মধ্যে চিকেন মাটন এগুলো কি করে আসে, এটাকে আমি ব্লগার বলে আমাকে খেতে দিয়েছে এক্সট্রা? না, আমি একটা মাটন বিরিয়ানিও নিয়েছি, একটা চিকেন বিরিয়ানিও নিয়েছি। আমার ক্যামেরাম্যান চিকেন বিরিয়ানি খায়, মাটন বিরিয়ানি খায় না, তাই জন্য নিয়েছি। তো আমি চিকেনটা জাস্ট তোমাদের দেখানোর জন্য একই প্লেটের মধ্যে নিয়েছি। এছাড়া চিকেনটা যদি বাদ দাও, বেশ বড় সাইজের একটা মাটনের পিস, আর সাথে আলুটা একটু তোমাদের দেখাই ভেঙে, গরম রয়েছে প্রচন্ড, দেখো হাত দিতেই জাস্ট ভেঙে আসলো। আর রাইসের কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই, বেশ লং গ্রেন রাইস, আর মটনটা এখন প্রচন্ড গরম আছে, তোমাদের তো ভেঙে দেখাতে পারছি না, বাট পিসটা দারুণ পিস দিয়েছে, দেখো রিয়াজি পিস পুরো। এখানে রাইসের কোয়ান্টিটি থেকে কিছু বলার নেই, তার কারণ হচ্ছে রাইস এখানে আনলিমিটেড, মানে যতক্ষণ ধরে তুমি খেতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে রাইস দিতে থাকবে, এটা হচ্ছে বড় কথা। রাইসটা খাওয়ার আগে যেটা আমি সবসময় করে রাখি সেটা হচ্ছে রাইসের আগে স্মেলটা নিয়ে দেখি, যে রাইসের স্মেলটা কেমন। বেশ ভালো, হালকা স্মেল, কোনো উগ্র গন্ধ নেই, ট্রাই করি। তো রাইসটা বেশ স্পাইসি রয়েছে, তার সাথে কোনো উগ্র গন্ধ নেই, একদম প্রপার সেদ্ধ হয়েছে চালটা। আর যা সবে হাঁড়ি কাটলো, চাল বিরিয়ানির এটুকুনি মাথায় রাখবে, যত টাইম যাবে আস্তে আস্তে তত ওটা ভেতরে দমে দমে থাকতে থাকতে আরও বেশি জিনিসটা টেস্টি হয় রাইসটা। তো এখনও ঠিকঠাক আছে, একটু চিকেনটা তোমাদের ভেঙে দেখাই। এই দেখো চিকেনের পিস একটা, এই দেখো হাত থেকে খুলে এসলো, জাস্ট হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে, দেখো চিকেনের কোয়ালিটি। এবার একটু চিকেনটা খাই, খেয়ে তোমাদের বলি।
চিকেনটা প্রচন্ড জুসি, দারুণ ময়েস্ট, প্লাস তার সাথে দারুণ টেস্টিও খেতে, মানে ভেতর পর্যন্ত মশলা ঢুকেছে। আলুটা তো দেখালামই তোমাদের প্রচন্ড সফট, এবার একটু খেয়ে দেখি যে মশলাটা কেমন ঢুকেছে। মশলাটা পুরো ভেতর পর্যন্ত গেছে, আর আলুটা না এতটা সফট, মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে, চেবানোরও দরকার নেই। এই যে মাটন, জুসি রেওয়াজি মাটন, মাটনটা খাওয়া যায়। মাটনটা টেস্ট রয়েছে। এখানে স্যালাড দিয়ে দিয়েছে, পেঁয়াজ, শসা, লঙ্কা, আর বিরিয়ানি তো পেঁয়াজ ছাড়া অসম্পূর্ণ, তোমরা ভালো করে জানো। এবার আমরা যে টাইমটা এসেছি আর একটু বাদে যদি আসতাম তাহলে চিকেন চাপটা পেতাম, চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খেতে তো ভালোই লাগে, বাট দুর্ভাগ্য পেলাম না। কিন্তু এই মুহূর্তে আমি এখানে আসলাম তার কারণ হচ্ছে মানুষকে জানানো, এখানকার লোকেশনটা প্রপার কীভাবে আসবে সেটা জানানোর জন্য একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের দিলাম। তো যারা যারা কার্তিকদের হাতের বিরিয়ানি খেতে চাও তাহলে চলে আসো অবশ্যই কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানিতে। তো চলো এবার বিরিয়ানিটা একটা মহা বাইট দেওয়া যায়। একটু বিরিয়ানি রাইস নিয়ে নেবো, মাটন নিয়ে নেবো, হচ্ছে মাটন, এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নেবো, একটু আলু নিয়ে নেবো, আর সাথে নিয়ে নেবো একটু চিকেন। এটা দিয়ে একটা বাইট, দারুণ। এটুকুনি বলতে পারি, আমি কোনো দোকানের নাম নেবো না, বাট আগে যে দোকানটা ছিল সেই দোকানের বিরিয়ানিটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগতো না। সেই বিরিয়ানিটা একটু ঝাল মতো লাগতো, মশলা ডেলা ডেলা পাওয়া যেত, আমার সেই জিনিসটা খুব একটা ভালো লাগতো না। বাট এখানে রাইসটা কিন্তু প্রপার ঝুরঝুরে রাইস, সেটা ভালো লাগছে। মানে যারা একটু লাইট বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য একদম ওকে বস। আর ঘিয়ের কোনো উগ্রগন্ধও নেই, যতটা দরকার ঠিক ততটা। ওই কেজি ঘি ডালে বিরিয়ানি ভালো হয়ে যায় এটা না। ভালো কথা, আমি খাবারটা এনজয় করি, দেন তোমাদের সাথে শেষে দেখা হচ্ছে। তো জাস্ট কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করে বেরালাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিরকম ছিল তোমাদের কিন্তু সেগুলো জানালাম এই ভিডিওর মধ্যে, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আর কিভাবে প্রিপারেশন হয়, কিভাবে আসতে হবে, সবকিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা এত অবধি দেখেছো মেক শিওর লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না যে এই ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা এখনো পর্যন্ত বংস জায়গা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব টু বংস জায়গা, আর বেল বাটনটাও কিন্তু দাবিয়ে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি। দেখ तो सोच लेता हूँ क्या बोलना है। কি সব বানিয়ে, তো সেই সাইড से ले।